আজকে কিছুটা টাটকা চিংড়ি মাছ পাওয়া গেছে। চিংড়ি মাছের সাইজটাও বেশ ভালো, পরিষ্কার চিংড়ি মাছগুলো দেখে মনে হলো পটল চিংড়িটা বানিয়ে ফেলি। আর আমিও ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও আমার শেয়ার করা হয়ে যাবে। সব কাজ একসাথে হয়ে গেল, খাওয়াও হলো, আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করা হয়ে গেল। তো আলুটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে পটলটা ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা হালকা করে নেড়েচেড়ে নিয়েছি। না ভাজলেও হয়, কষানোর সময় দিলেও হয়। তো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়নটা দিয়েছি, তেজপাতা, লঙ্কা, জিরে, পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে রসুন। এবার একে একে সব দিয়ে দেবো, ক্যাপসিকাম আর টমেটোগুলো দেবার পরে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলগুলোকেও দিয়ে দেবো, দিয়ে একসাথে সব কিছু মশলার সাথে মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খানিকটা আবার আমি কষিয়ে নেব, নিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো। একটুখানি কম লাগছিল নুনটা, তাই দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে, রঙটা তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।